আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। যারা দেশ বিদেশ থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বসে থাকবেন। তো প্রথম পার্ট ওয়ানটি হয়তো দেখেছেন আপনারা অবশ্যই, এবং এটা হচ্ছে পার্ট টু। তো পার্ট টু ভিডিওটা দেখবেন, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এবং আমি আপনাদের জন্য প্রচুর পরিশ্রম করে মেহনত করে আমি নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করছি। তো অবশ্যই পাশে থাকবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে তাও জানাবেন। কারণ একটি ভিডিও তৈরি করতে গেলে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয়, এবং আপনার ছোট্ট একটি মোটিভেশন আমাকে নতুন একটি ভিডিও তৈরি করার সাহায্য করবে। তাই অবশ্যই ফেসবুক থেকে ফলো দিয়ে, এবং যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বসে যাবেন। তো চলুন পার্ট টুতে দেখা যাক। তো পার্ট ওয়ানের রেসপন্স খুব ভালো হওয়ার জন্য আমি আবার পার্ট টুতে চলে আসলাম। তো এই পার্ট টু ভিডিওটি অবশ্যই দেখবেন, খুব সুন্দর ভালো লাগবে। কারণ অনেক পরিশ্রম করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যে কী কী দোকান আছে এবং কী কী ধরনের দোকান এখানে পাওয়া যায়, এবং রাস্তাঘাট কেমন, শপিং মলটি কেমন, কী কী জিনিস আছে, এবং কী কী ধরনের খাওয়ার আইটেম আছে, সমস্ত খুঁটিনাটি তথ্য আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, এটি একটি লেডিস গার্মেন্টস। তো এখন লেডিসের কাপড় চোপড় সব পাওয়া যায়। তো ভিতরে যাওয়া যাবে না, তাই বাইরে থেকে দেখাচ্ছি আমি আপনাদের। খুব সুন্দর, চমৎকার, এবং দোকানগুলি এতটাই পরিষ্কার, মনে হচ্ছে সামনে কোনো কাঁচ নেই, কিন্তু আসলে সামনে একটা কাঁচ আছে। তো প্রত্যেকটা দোকানই পরিষ্কার পরিচ্ছন্ন, বাঞ্ছনীয়। এবং শপিং মলটি যেহেতু 3 তলা এবং পুরোটাই এসি, তো ভিতরে আছি, গরমের কোনো অনুভূতি নেই। পিছন দিকে একটা মেয়ে যাচ্ছে, যেহেতু হিসাব নেই তাই আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে ব্যাগের দিকে করে দিলাম, এবং করতে করতে সামনে একটি এসকেলেটার আছে। তো এসকেলেটার উপরে আমি 3 তলার দিকে যাওয়ার চেষ্টা করব। তো সামনে উপরে কি কি আছে এবং কি কি ধরনের খেলনা আছে এবং কী কী ধরনের দোকান আছে, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তো চলুন এসকেলেটারে উঠে পড়ি আমি। এসকেলেটার যেতে যেতে দেখাবো আমি যে উপরে কি কি জিনিস আছে। তো দেখুন, এটা একটা সুন্দর দোকান। এই যে এসকেলেটার, এই এসকেলেটারে আমি উঠে পড়লাম, এবং উঠতে উঠতেই উপরে কি কি আছে জিনিস সমস্ত কিছু দেখাবো আমি আপনাদের। তো যারা দেশ বিদেশ থেকে দেখছেন তো অবশ্যই লাইক কমেন্ট ফলো অবশ্যই করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, আর কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, খুব সুন্দর সুন্দর দোকান আছে। এখানে একটি ছোটো মোটো পার্কের মতো ব্যবস্থাও আছে, তো ওটাও আমি দেখাবো আমি আপনাদের পরে। তো আরও কী কী দোকান আছে এবং কী কী ধরনের দোকান এখানে আছে শপিং মলের মধ্যে, মোটামুটি প্রায় সব ধরনের দোকান আছে কম বেশি, এবং পুরোটাই এসি। তাই গরম নেই, খুব ভালো লাগলো, এবং অনেকক্ষণ ধরে ভিডিও করার চেষ্টা করছি, যেহেতু পার্ট ওয়ানের রিভিউটা খুব ভালো হয়েছে। এবং যারা পার্ট ওয়ান ভিডিওটি দেখেননি তো অবশ্যই ডিসক্রিপশন লিঙ্কে আমার পার্ট ওয়ানের ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। এবং নেট থেকে সার্চ করতে পারেন হায়াত মল। সামনে দেখা যাচ্ছে ফুড কার্ট। এটা একটা বিশাল বড় রেস্টুরেন্ট, নামি দামি রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, প্রচুর দামি দামি। তো এই ভিডিও করতে করতে হঠাৎ করে আমার ম্যাডাম চলে আসলো আমাকে। ম্যাডাম এসে আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কী করছো তুমি? আমি বলছি হাগ্গেফি ইউটিউব চ্যানেল। মাশাআল্লাহ, বললো আমাকে যে তোমার তুমি কী করছো? তো আমি বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো বলছে খুব সুন্দর। তো বলছে সুভাদা, আমাকে দেখাও তুমি তোমার ইউটিউব চ্যানেলটি। তো আমি দেখালাম, এবং ম্যাডাম তাকে বল, বাহ খুব সুন্দর। তো তো ম্যাডামও আমার সাবস্ক্রাইবার হয়ে গেল, এবং নিয়মিত ম্যাডাম আমার ভিডিও দেখে। তো কাপিল আগে থেকেই আমার কোনো সাবস্ক্রাইবার ছিল, ম্যাডামও হয়ে গেল আমার। তো ম্যাডাম দেখে বললো যে খুব ভালো, খুব সুন্দর। তো ওইদিকে কথা না বলে দোকানগুলি দেখুন কত সুন্দর। এটাও একটি লেডিস গার্মেন্টস, অর্থাৎ লেডিসের জিনিসপত্র পাওয়া যায় এখানে। তো ভিতর থেকে যাওয়া যাবে না, বাইরে থেকে দেখুন কী কী ধরনের একটি খেলনা বা ফটো ফ্রেম জাতীয় দোকান। দোকানটি বন্ধ আছে, তাই ওইদিকে সময় নষ্ট না করে আমি সামনের দিকে চলি। সামনের দিকে কী হয়, দোকানটি বেশিরভাগ দোকানগুলি বন্ধ আছে এখন, কারণ দুপুরবেলা বেশিরভাগই দোকান বন্ধ থাকে, এবং সন্ধ্যার সময় দোকান খোলে, রাত 2টা 3টা পর্যন্ত চলে
সৌদির মানুষ বেশিরভাগ রাত করে ঘুরতে ভালোবাসে, তাই রাতের বেলায় খোলা থাকে। দেখুন 3 তলার উপরেও গাছ লাগিয়েছে, কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে টবের মধ্যে। গাছগুলো দেখুন কত সুন্দর চমৎকার। এটি একটি রেস্টুরেন্ট, এটি একটি কোনো বাগান নয়। এটি রেস্টুরেন্ট চারিপাশে গাছ লাগিয়েছে সুন্দর মনোরম পরিবেশ তৈরি করার জন্য, যাতে সবাই বসে সপরিবারে সবান্ধবে মিলিয়ে বসে খেতে পারে, খাওয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য তারা অনুভব করতে পারে, তাই গাছ লাগিয়েছে। গাছগুলো দেখুন, এটা সম্ভবত রাবার গাছ। এটা আর কি কি গাছ আছে, অনেকগুলি গাছ এখানে লাগিয়েছে। মাটিও ব্যবস্থা করেছে, কারণ সৌদির মাটি পাথর, মাটি তো খুব কম, তাই তারা বাহার থেকে ইম্পোর্ট করে মাটিও কিনতে হয় তাদের গাছ লাগানোর জন্য। আর জল তো প্রতিদিন দিনে 2বার দিতেই হবে, না হলে গাছ টিকবে না। শহরটি দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। কাপড়ের দোকান আছে, চশমার দোকান আছে, এখানে বেশিরভাগই লেডিসের দোকান আছে। কাপড়ের দোকান খুব কম, কারণ তারা কাপড় বছরে 1-8টা কিনলে কিনতে পারে, না হলে কিনে না, কারণ তারা যে কোনো কাপড় পরে উপরে হিজাবটা পরে নিলেই হয়ে গেল, তাই ওদের ভিতরের কোনো কাপড়ের প্রয়োজন হয় না। আমাদের ইন্ডিয়ার মতো যেমন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আছে, তাদের ওটাই হচ্ছে মেন। তো এদিকে হচ্ছে হিজাবটাই হচ্ছে মেন। তো উপরে ভিতরে যা কিছু পড়ুক, উপরে হিজাবটা পরে নিলে ভিতরে আপনি পুরানা পরেছেন, নতুন পরেছেন, ছেঁড়া পরেছেন, কী পরেছেন সেটা দেখা যাবে না। তাই ওদের কাপড় তারা ওরকম কিনে না। বেশিরভাগ টাকা তারা অপচয় করে খাওয়ার পিছনে। মাসের 28 তারিখে তারা বেতন পায়, তো মোটামুটি 15-20 দিন যেতে না যেতেই তাদের সব টাকা খাওয়ার পিছনে শেষ করে দেয়। তো বাকি যে 8-10 দিন থাকবে, তখন তারা মানে খুব অভাবী সংসারের মতো জীবনযাপন করে। তখন যে চলবে তার কাছে টাকা থাকে না আর। তো এরা যখনই টাকা আসে 28-30 তারিখে, তখন তারা বিশাল বড় লোক। আর যখন 10-15 দিন চলে যায়, তখন তাদের মতো ভিখারি আর কেউ নেই মনে হয়, এরকম অবস্থা তাদের। সঞ্চয় সেভিংস কী জিনিস তারা জানে না, খাওয়ার পিছনে তারা পড়ে থাকে। এখানে নিত্য নতুন খাওয়ার হোটেল, খাওয়ার দোকান, আপনি যা কিছু দেবেন এখানে খাওয়ার জিনিস তাই চলবে, কারণ এরা এরা খেতে ভালোবাসে। একটা শপিং মলে যদি 10টা অন্য অন্য দোকান থাকে, তো তার মধ্যে 15টা দোকান থাকবে আপনার খাওয়ার রেস্টুরেন্ট, খাওয়ার ভ্যারাইটিস, রোল থেকে আরম্ভ করে চাইনিজ, মানে ইটালিয়ান, ইন্ডিয়ান, সব ধরনের খাবার এখানে আছে। তারা ডেলি ডেলি খাবার উপভোগ করে। দেখুন দাদা একটা বেলুন বিক্রি করছে, এরাও কিন্তু কোম্পানির আন্ডারে এসেছে, কোম্পানির আন্ডারে বেলুন বিক্রি করে এবং তারা মান্থলি একটা স্যালারি পায়। নিচের দৃশ্যটি দেখুন, নিচের দৃশ্যটি দেখতে খুব চমৎকার, সুন্দর, অসাধারণ। দেখুন কত সুন্দর লাগছে নিচের দৃশ্যটি। 3 তলার উপরে আছে আমি, একের সেকেন্ড ফ্লোর, এটা নিচে একটা 8 ফ্লোর আছে। তো চলুন আরও সামনের দিকে যাওয়া যাক, সামনের দিকে কী কী জিনিস আছে এবং কী কী দেখানোর চেষ্টা করবো আমি। তো দেখতে থাকুন। আর সবার কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনি দেখছেন আরও 10 জনকে দেখার সুযোগ করে দিন। আর আপনার ছোট্ট একটি মোটিভেশন আমার নতুন একটি ভিডিও তৈরি করার চেষ্টা করবে। তো অবশ্যই এই কাজটি করবেন, আমার জন্য অনুরোধ রইল সবার কাছে। এবং কে কোথা দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চার কাপড়ের দোকান ইন সিটি, বাচ্চার 2-4টা দোকান আছে এখানে। বড়োদের কাপড়ের দোকান খুব কম, নাই বললেই চলে, 2-1টা আছে। আর বেশিরভাগ যেটা দোকান আছে সেটা হচ্ছে হিজাবের দোকান। তো হিজাব যেহেতু বাঞ্ছনীয়, এরা হিজাব পরে, কিন্তু সৌদি আরবের অবস্থা সেরকম না। তো আগের থেকে আর সামনে মোটামুটি 8-10 বছর পর যদি যায়, তো তারা আস্তে আস্তে মনে হয় আমার এই হিজাবটাকে খুলে ফেলে দেবে, এরকম অবস্থা একটা পর্যায়ে চলে এসছে এরাও দেখাতে চাইছে ওয়েস্টার্ন কান্ট্রির মতো যে কীভাবে চলতে হয়। এখন অনেক মেয়ে ছেলে মানুষ তারা মুখে পরে না, কাপড় পরে না, আর খোলা চুলে হাঁটায়। তো ধীরে ধীরে ওয়েস্টার্ন কান্ট্রির মতো চলে আসছে এই কালচারগুলো সৌদি আরবে। বিশাল বড় শপিং মল, হেঁটে একদিনে কভার করাটা বিশাল মুশকিল। তো একদিক থেকে এক প্রান্ত আমি হেঁটে দেখানোর চেষ্টা করব, এবং এই পার্টটিতে সম্পূর্ণ হবে না, তাই আমি আবার একটি নতুন পার্ট তৈরি করব। তৃতীয় পার্টে আমি আবার দেখাবো আপনাদের এই শপিং মলটি কী কী আছে এবং কোথায় কী কী আছে, কীভাবে কেনা বেচা হয় এবং কীরকম দেখতে, সমস্ত খুঁটিনাটি তথ্য আমি আবার পরে ভিডিওতে দেখানোর চেষ্টা করব।
তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং সবার কাছে অনুরোধ রইল, ভিডিওর যে পার্ট 3 ভিডিওটা আমার আসবে, তো ওটা অবশ্যই দেখবেন এবং দেখানোর জন্য লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা হচ্ছে আমার পার্ট 2 ভিডিওটা অনেক পরিশ্রম, অনেক মেহনত করে ভিডিও তৈরি করলাম। তো এই সবার কাছে অনুরোধ দেখবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আবার দেখা হবে পরের ভিডিওতে।